আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। রাতের বেলা আসলাম, ভিডিওটা যদি একটু দেখতে খারাপ হয় আমি সেজন্য দুঃখিত। তারপরে ভিডিওটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন বাছুরটা দুধ খাচ্ছে এবং এই গরুটা এই যে চট যে দেখতেছেন, এক কথায় যে গায়ে যে চট দেখতেছেন, আসলে এই গরুটা গায়ে কোনো কাপড় রাখে না, চট রাখে না, কাপড় দিয়ে ছিঁড়ে ফেলে। প্রতিদিন আমাকে ঠিক করতে হয়। তো প্রতিদিনের মতো চটটা আজকে ফেলাই দিছিল। তো সকালবেলা আসছি, পরিষ্কার করছি, গায়ে চট দিছি, গরু কাঁপতেছিল। দেখলাম বাথরুম করছে, পায়ে মানে গোবরটা ভালোই করছে, কিন্তু সকাল থেকে এ পর্যন্ত সে কিছু খায় নাই, শুধু একটা কারি খেয়েছে। পেট ফেপে আছে, বাথরুম করে নাই, অনেক কষ্ট করে এখন একটু বাথরুম করাইলাম। এই যে একটু পেটে চাপ দিলাম, এই যে পেটে চাপ দিলাম, এইভাবে পেটে চাপ দিলাম, বাথরুমটা হয়ে গেল। এখন আমি অনেক টেনশনে আছি যে কী করব। তো আমি কিছু ওষুধ সকালবেলায় প্রয়োগ করছি। এক, যেহেতু কাঁপতেছিল, তাপমাত্রা ঠিক ছিল, কোনো তাপমাত্রা ফল করেনি, তা সেজন্য আমি শুধু জাস্ট অ্যান্টাসিড 10টা খাওয়াই দিছি। 10টা অ্যান্টাসিড খাওয়া দেওয়ার পর তারপর কোনো চিকিৎসা করি নাই। ডাক্তার আসছিল, তাপমাত্রা ভাবছে, আর কিছুই করে নাই। যেহেতু একবার বাথরুম করছে আর করে নাই। তারপর আবার বিকেলবেলা একবার আসলো, একটু মানে আপনার পেটে দাব দিয়ে এইভাবে পেটে যখন চাপ দিছে একটু বাথরুম করছে। এখন আমি এসে একটু পেটে চাপ দিলাম, বাথরুম করছে, কিন্তু প্রসাব করে নাই। তো ভিউয়ার্স, এই পর্যায়ে কি করবেন, টেনশন নেওয়ার দরকার নাই। ঠান্ডার সময় এরকম একটু হবেই। আমি যে গরুকে পলটা খাওয়াই, মানে খ্যাটটা, সেটা হয়তো বা মুরগির কোনো ময়লা ছিল, পায়খানা ছিল, অথবা ছাগলের কোনো পায়খানা ছিল, সেজন্য এরকম হয়েছে। তাছাড়া আমার গরু হজমের কোনো সমস্যা হয় না। তবে আজকে যেটা বলবো, আপনারা প্রতিনিয়ত 3 দিন পর পর অবশ্যই গরুকে হজমি ওষুধ খাওয়াবেন, যেটা জাইমোভার ভেট আছে, খাওয়ার সাথে একটু দিবেন, দেখবেন হজমের কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এখন আমি গরুটাকে কি কি খাওয়াবো সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আবারও বলতেছি, রাতের সময় যদি কোনো ধরনের দেখতে অসুবিধা হয় একটু মাপ করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, কথাগুলো শুনবেন, তাহলে অনেক উপকারে আসবে। আমি আসলে সম্পূর্ণ দেখাচ্ছি রাতের বেলা, সেজন্য দেখতে একটু কষ্ট হবে, বারবার যেটা বলতেছি। কি কি ওষুধ প্রয়োগ করবেন সেটা নাম বলতেছি, একটু দেখে নেবেন। হ্যাঁ, এই ওষুধটা প্রয়োগ করলে কিন্তু আর এই সমস্যা হবে না। আর যদি নিয়মিতভাবে গরুকে হজমি খাওয়াইতে পারেন, ডাইবোভিট পাউডার খাওয়াইতে পারেন, কোনো প্রবলেম হবে না। প্রথমে আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার রুমিজেস্ট ভেট। এটা দেখুন, আমি আবার দেখাচ্ছি, রুমিজেস্ট ভেস্ট, এটা হচ্ছে এসিআই, এটা হচ্ছে ম্যাকভেট প্লাস এসিআই, আর হচ্ছে বভি কেয়ার, এটাও আপনার এসিআই বভি কেয়ার, এটা হচ্ছে হজমের জন্য ভালো কাজ করে, সেটা দেখবেন। আমি এখন কিভাবে খাওয়াবো সেটা, আমি কিন্তু এই যে যেটা আছে এটা ঝাঁকুনির পর সম্পূর্ণ খাওয়াই দেবো। আর ববি কেয়ার যেহেতু বড় গরু দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ 125 গ্রামে যেটা আছে একবারে খাওয়াই দেবো। তার সাথে এই রুমিজেস্ট ভেট পা ট্যাবলেটটা আছে, গুঁড়ো করে একসঙ্গে খাওয়াই দেবো। আমি কিভাবে তৈরি করতেছি সেটাও দেখাচ্ছি, একটু দেখে নেবেন। রাতেরবেলা দেখতে কষ্ট হচ্ছে কিনা জানি না। আর এই দুইটা কালকে খাওয়াবো, এর যেহেতু লাগতেছে না আমি রেখে দিচ্ছি এই দুইটাই। তার সাথে আরেকটা ওষুধ বাদ গেছে আমার, তা হচ্ছে আপনার এই যে ওষুধটা আনছি, তা হচ্ছে দেখতে পাচ্ছি অ্যান্টাসিড। এই অ্যান্টাসিড যে প্লাসটা আছে সেটা আমি দেবো একবারে 10টা। এই অ্যান্টাসিড প্লাস একবারে 10টা দেবো আমি। দেওয়ার পর আমি এই যে এইটাতে আছে সেটাতে গুলাবো, গুলার পর মুখ দিয়ে খাওয়াই দিতে হবে। আপনি গুড় দিয়েও খাইতে পারেন, আপনারা ফুললি গুড় দিয়েও খাওয়াতে পারেন। তবে গুড় দিয়ে খাওয়ানোই ভালো হবে। আমি গুড় দিয়ে খাওয়াচ্ছি না, নষ্ট করবে, মুখ দিয়ে ফেলাই দিতে পারে, তাই গুড় দিয়ে একটু দেবো যাতে মুখটা জাবর কাটে, সেজন্য মুখে একটু দেবো। তাছাড়া সম্পূর্ণভাবেই আমি ওকে পানি দিয়ে খাওয়াই দেবো। গুঁড়ো করবো এবার আমি ভালোভাবে। আর সবচেয়ে বড় কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, তা হচ্ছে অবশ্যই কুসুম গরম পানি খাওয়াতে হবে। আমি ঠান্ডা পানি নিছি, এখানে অবশ্যই একটু
আমি কুসুম গরম পানি দিয়ে খাওয়াই নিচ্ছি, কুসুম গরম পানি নিচ্ছি। একটু দেখবেন আমি 1 বোতল পানি নেব, 1 বোতল পানি বেশি নিব না। আমি ফুল এখানে 1 বোতল পানি নিয়েছি, কুসুম হালকা গরম পানি। আমি এটা ঢাললাম, কারণ আমি মেপে নিলাম, এই জন্য আমি রেখে দিলাম। এখন এটা যা আছে আমি সম্পূর্ণ এখানে দিব, যাতে গুলাই। ভিউয়ার্স, আপনাদের লাইভ আপনার সামনে কিন্তু সব কিছু করতেছি, কীভাবে খাওয়াচ্ছি একটু দেখে নেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা কিন্তু অনেক এই শীতে অনেকজনের এই সমস্যা হচ্ছে। ভালো করে একটু গুলে নেবেন, যাতে পানির সাথে একটু ভালো করে মিশে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের এই যে কাছে রুমি জেস্ট ভেট, এটা খুব গুঁড়ো করবো, ভালো করে গুঁড়ো করবেন, গুঁড়া করে দিবেন অবশ্যই। এটাকে একটু গুলে নেবেন। দেওয়ার পর এই যে ববি কেয়ার ভেট যা আছে সেটা সম্পূর্ণ দেবেন। আমি এটা কি কি কাজ করে আমি একটা অবশ্যই ভিডিও নিয়ে আসব। এখন যেহেতু আমি রাতের বেলা খাওয়াচ্ছি, একটু খাওয়াই দেখাই দেই। দেখেন ভিউয়ার্স, এইখানে দেওয়ার পর আমি দিব, এখানে না একবারে মগে নেব, এইটা নিলে হবে। ঢালা মুশকিল হয়ে যাবে। সম্পূর্ণ খাওয়াতে না পারলে অবশ্যই দুইবার নেবেন, দুইবার নিয়ে খাওয়াবেন, সমস্যা নাই। আমি দুইবার নিয়ে খাওয়াবো। আমি দুইবারই নেব। মগটাতে একটু ভালো করে পানি ঢালবেন এবার। ভিউয়ার্স, এবার খাওয়ানো অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করে খাওয়াতে হবে। জানি না খাওয়াইতে পারবো কি না, একবারে খাওয়াই দিতে হবে। অনেকগুলো ফেলাই দিয়েছে ভিউয়ার্স, এই জন্য এক্সট্রা একটু ছিল, এটা কাজে আসবে ভিউয়ার্স। আর এভাবেই খাওয়াতে হবে। যে ওষুধটা একটু বাড়ছে সেটা আমি কালকে ডোজ একটা করে দিব, ম্যাকবিট প্লাস 250 করে দিব। এভাবে খাওয়াতে হবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।